প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দুইটি ইস্তেগফার সম্পর্কে। এই দুইটি ইস্তেগফার যদি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারেন, মরণের পর আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই শুধু নয়, আপনার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকে বরকত হবে। ব্যবসা ক্ষেত খামারে আপনি যে কর্ম করেন না কেন, সে কর্মে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার পাঠ করার কারণে আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন আপনাকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই শুধু নয়, আপনার তামান জিন্দিগির সকল জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেখ, এবং কবরের আযাব থেকে যারা মুক্তি পেতে চান তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই দুইটি ইস্তেগফারের আমল শিখে নিয়মিত সকাল সন্ধ্যায় এই ইস্তেগফারের আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের গহীন আযাব থেকে বাঁচাও। কেননা ওই কবরে এত আযাব রয়েছে, এত শাস্তি রয়েছে, এত গহীন অন্ধকার রয়েছে, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। যদি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুম মেনে যাও। প্রিয় দর্শক, নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে? প্রিয় দর্শক, যদি কবরের গহীন কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, কবরে নাজাত পেতে চান, ইস্তেগফার আমল অবশ্যই করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন কাফন দেওয়া হবে, তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো উত্তর আসলো না, কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন ছুড়লেন, বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার। আমি তাদের আম্মাকে, মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো
তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি, তুমি সাবধান হয়ে যাও, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন দুজাহানের বাদশাহ, বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাই তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের মহিলাদের সর্দানি। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো। যে কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে, আমি চিনি না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যেই বান্দা বান্দি নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তার সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব। আর যেই বান্দা বান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে, আমি তাকে সব থেকে কঠিন আযাব এবং তার সাথে দুর্ব্যবহার করব। এই কথা শুনে যদি কোনো মানুষের অন্তর না গলে, প্রিয় দর্শক, ভয় না আসে, তাহলে তার অন্তরটা পাথর হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই জন্য দুনিয়াতে থাকতেই আমাদের নেক কাজ, ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলতে হবে। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফারের আমল করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা কিনা নবীজির মেয়ে ছিলেন, দুনিয়াতে থাকতেই জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন, তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ আসতে পারে, তাহলে আমার আপনার কি হবে? আমরা তো সারা জীবন প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে গুনাহ করেই চলতেছি। আখিরাতের কথা একবারও স্মরণ করি না, কবরের কথা একবারও মনে করি না। গুনার মধ্যে হাবুডুবু করতেছি, সব সময় গুনাহ করি। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সর্বদা আমরা গুনাহ করতেছি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা বান্দি ওই গহীন কবরে প্রবেশ করে, তার আত্মীয় স্বজন, পরিবার, সন্তানেরা কবরে রেখে আসে, তার জন্য রয়েছে কঠিন আযাব। প্রথমত তাকে যখন দাফন করা হয়, তার আত্মীয় স্বজন, পরিবার যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির কবরে 2 জন ফেরেশতা পাঠান। তাদের নাম হলো মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায়া প্রশ্ন করে, তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তখন ওই বান্দা বান্দি একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলার পথে চলে নাই, নবীজি দেখানো পথে চলে নাই, আল্লাহ তাআলাকে সিজদা করে নাই। তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে কবরে সেই সব উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দা বান্দিকে আজকে ধরো, আজকে তাকে ধরে কবরে আযাব দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা বান্দি দীর্ঘ হায়াত পরও
এত আয়ু পাওয়ার পরও, আমার এত নেয়ামত ভোগ করার পরও আমি আল্লাহকে সঠিক মতো মানে নাই, সিজদা করে নাই, আমার নবীর দেখানো পথকে অনুকরণ করে চলে নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করেছে, নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দাকে আজকে ধরো, এই পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার গুনাহগার বান্দার জন্য কিছু কঠিন শাস্তি রয়েছে। ওই গহীন কবরের প্রথম শাস্তি হলো গুনাহগারের জন্য, যখন বদকার বান্দা ওই কবরে পৌঁছায়, কবরের ডান পাশ থেকে বাম পাশের মাটি এত জোরে আঘাত করে, তার এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির মধ্যে ঢুকে যায়। আউযুবিল্লাহ। কবরের মাটির চাপে ফলে তার সমস্ত পাজরের হাড্ডিগুলো পাউডারের মতো হয়ে যায়। নবীজি বলেন, ওই বান্দাকে আরো কঠিন আযাব দেওয়া হবে। তার মধ্যে হলো তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপটি এত বিষাক্ত, নবীজি বলেন, ওই সাপ যদি একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়ার এই জমিনে, দুনিয়াতে যত ফসল আদি গাছ গাছালি তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু বিনষ্ট হয়ে যেত, সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, এতই বিষাক্ত সাপ। প্রিয় দর্শক, একটাবার ভাবুন, এমন বিষাক্ত সাপ যদি আপনাকে আমাকে ওই গহীন কবরে দংশন করে, আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই পারবো না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে নবীজির দেখানো শিখানো পথ অনুসরণ করে চলতে হবে। প্রিয় দর্শক, ইস্তিগফার অনেক দামি একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। বলুন না সুবহানাল্লাহ। যে নবী একেবারে নিষ্পাপ, বেগুনা, মাসুম, সে বিশ্ব নবী, আখিরি নবী যদি প্রত্যেক দিন ইস্তিগফার পাঠ করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। এই জন্য সকাল সন্ধ্যায় আমরা ওই দুইটি ইস্তিগফারে আমল করব ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বদকার বান্দাকে আরো একটি কঠিন আযাব দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতা হাতুড়ির দ্বারা দুরমুজ দিয়ে ওই বদকার গুনাহগার বান্দার উপর পিটাইতে থাকবে, মারতেই থাকবে। নবীজি বলেন, ওই অন্ধ ফেরেশতার একটি হাতুড়ির দুরমুজের আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পাহাড়ে পড়ত, সেই পাহাড়টা ধুলার সঙ্গে মিশে যাইত। এত কঠিন তার মারের এরকম শক্তিশালী পিটুনি হবে। দুনিয়া পাহাড় যদি একটা মায়ের দেয়, দৌড়মুজ দিয়ে আঘাত করে, হাতুড়ি দিয়ে আঘাত করে, তাহলে দুনিয়া যে বিশাল বিশাল পাহাড় দেখতেছি, এই পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, ধুলার সঙ্গে মিশে যাবে। প্রিয় দর্শক, আপনি কি সহ্য করতে পারবেন সে হাতুড়ির আঘাত, দুরমুজের আঘাত? অবশ্যই পারবো না। নবীজি আরো ভয়ানক কথা বলেন। নবীজি বলেন, ওই বান্দার যখন পিপাসা লাগবে, তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ, যেগুলো আমাদের শরীর থেকে ঘা থেকে পচে পুঁজ হিসাবে বাহির হয়, সেগুলো গরম করে খেতে দেওয়া হবে। এই গরম পুঁজগুলো তাকে খেতে দেওয়া হলে, সেই পুঁজগুলো খাওয়ার পর তার মাথার মগজগুলো এই গরম পুঁজের তাপে মাথার মগজ টকবক টকবার করে
ভাতের মারের মতো কান নাকের ছিদ্র দিয়ে বাহির হয়ে যাবে, এত কঠিন আযাব দেওয়া হবে। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে আমরা এই পুঁজকে কত ঘৃণা করি, আর কবরে আমাদের পিপাসা লাগলে খেতে দেওয়া হবে এই গরম পুঁজ, আমরা যদি গুনাহগার হয়ে কবরে যাই। প্রিয় দর্শক, এই দুইটি ইস্তেগফার যদি আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। এই গ্যারান্টি একথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই আমরা দুইটি ইস্তেগফারে আমল করব। এক নম্বর ইস্তেগফারটি হলো আমরা হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করব আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করব। আমরা যখনই মনে হবে এই ছোট্ট ইস্তেগফার সকলেই পারি, ইস্তেগফারটি পাঠ করব। ইস্তেগফার অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন। প্রিয় দর্শক, এই ইস্তেগফার সবচেয়ে ছোট ইস্তেগফার। ইস্তেগফারে অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। যতদিন তারা ইস্তেগফার আমল করবে, পাঠ করবে, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। প্রিয় দর্শক, যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, সাহাবাদের মাঝখানে ছিলেন, আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করেনি। আমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারি, এখন তো নবীজি বেঁচে নেই, আমরা যদি শান্তিতে থাকতে চাই তাহলে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আমরা শান্তিতে থাকতে পারবো, আমরা আযাবের সম্মুখীন হব না। আল্লাহ তাআলা দ্বিতীয়তেই বলেছেন যে বান্দারা সব সময় ইস্তেগফার পাঠ করে আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। তাই প্রিয় দর্শক, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আখিরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ তাআলা। কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা। মরণের সঙ্গে সঙ্গে আপনি জান্নাত পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করতেন প্রতি ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর যখন তিনি সালাম ফিরাতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার এবং 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরাও যখন ফরজ নামাজের সালাম ফিরাবো, নামাজের পর সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ইস্তেগফারের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় দর্শক, 2 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো, এই ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবারও বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় পাঠ করব। প্রিয় দর্শক, সব থেকে শ্রেষ্ঠ ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফারটি আমরা পাঠ করব সকাল সন্ধ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত মারা যায় তখন সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তেগফারটি আমল অবশ্যই আমরা করব। যদি সকালে একবার পাঠ করি, সন্ধ্যা হওয়ার আগেই আমাদের মৃত্যু হয়, তাহলে নবীজি এই গ্যারান্টি দিয়েছেন আমরা জান্নাতি হব। আবার যদি সন্ধ্যাবেলায় একবার পাঠ করতে পারি,
সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দিনে যদি ইস্তেগফার একবার সন্ধ্যা একবার পাঠ করতে পারি, রাত দিনে মৃত্যুবরণ করলে আমরা জান্নাতি হব। মানুষ মৃত্যুবরণ করে দুইটি সময়ে, হয় রাতে অথবা দিনে। এজন্য নিয়মিত আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফারে আমল করার চেষ্টা করব। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। আপনার দেখে দেখেও ইস্তেগফারে আমল করলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই দুইটি ইস্তেগফার সহ আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহ তাআলা যেন এই দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করেন এবং আমাদের সকলের তামাম জিন্দিগি জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণ আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে।